শুক্রবার সন্ধ্যা থেকেই আবারও ঝিরিঝিরি তুষার পড়তে থাকে টরন্টো শহরে। মধ্যরাতে পুরো টরন্টো সাদা বরফে ঢেকে সাদা চাদরে মুড়ে আছে টরন্টো শহর। ইতিমধ্যেই কিন্তু সিটির কর্মীরা এই বরফ সরাতে কাজে নেমে পড়েছেন এবং রাস্তাগুলো পরিষ্কার করে দিচ্ছেন যানবাহন চলাচলের জন্যে। কিন্তু এই সন্ধ্যা থেকে তুষার পড়লেও কিন্তু জনজীবন থেমে নেই কানাডায়। প্রত্যেকটি মানুষ তাদের যে নির্দিষ্ট কাজ সেই কাজ করার জন্যে বের হয়েছেন, বাড়ি ফিরেছেন। আপনারা নিশ্চয়ই আমার পেছনের অংশে দেখতে পাচ্ছেন যে মাঠটি দেখা যাচ্ছে, এটি আসলে একটি খেলার মাঠ, কিন্তু এটি পুরো সাদা চাদরে এখন বিছিয়ে আছে। এরকমটি হয়ে আছে পুরো শহর। বাড়ির সামনে যে গাড়িগুলো পার্ক করা আছে সেগুলোর উপরেও বরফ পড়ে সাদা চাদরে যেন ঢেকে আছে, এরকমটা মনে হচ্ছে। এই তুষারপাত নিয়ে বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যেই উৎসাহের মাত্রাটা বেশি, কেননা বাংলাদেশ থেকে অনেকেই ছবিতে এই তুষারপাতের দৃশ্য দেখে থাকেন, ভাবেন কোনো একবার হয়তো যাবেন। কিন্তু ইতিমধ্যেই যারা এই জায়গাটিতে এসে পৌঁছেছেন তারা কিন্তু এটি যেমন উপভোগ করছেন তেমনি সমস্যায় পড়েছেন বারংবার। আমরা এই মধ্যরাতেও কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন বাংলাদেশি কিন্তু ইতিমধ্যেই বের হয়েছেন, তারা তুষারপাত দেখার জন্য বের হয়েছেন। আমরা কথা বলতে চাই তাদের সঙ্গে। এই যে মধ্যরাতে আপনারা এখানে এসছেন কী জন্যে, কী করছেন, কেমন দেখছেন? প্রথমে আমি একাত্তর টেলিভিশনের যারা দর্শক আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে আসলে যে ওয়েদারটা বর্তমানে, এটা আসলে অসম্ভব রকমের সুন্দর একটা ওয়েদার। বরফ গলতেছে, বরফ পড়তেছে, সবাই আমরা বের হয়েছি বরফে একটু উপভোগ করার জন্য। আর বরফে আসলে পড়ার কারণে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা নীলাভূমি, সেটা আমরা উপভোগ করতেছি। আর একই সাথে বলতে চাই, এটা আমরা যারা ফার্স্টে আসছিলাম তখন আমরা এই ঠান্ডাজনিত কিছু সমস্যা, কিন্তু এখন আমরা খুব উপভোগ করতেছি। বরফে আসলে এত সুন্দর একটা চিত্র আমরা দেখতে পাবো, এটা আসলে একটা সৌভাগ্যের বিষয়। শুনছিলেন বাংলাদেশি যারা আছেন তারা বলছিলেন যে এই বরফ কিন্তু তাদের কাছে একটি সৌন্দর্যের বিষয়। প্রথম যখন তারা এসেছিলেন তারা এটি নিয়ে নানা রকম রোগে শোকে হয়তো তারা ভুগেছেন, কিন্তু সেটি তারা ইতিমধ্যেই সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে এটার সঙ্গে অভ্যস্ত হবার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই কিন্তু অভ্যস্ত হয়ে পড়েছেন। আমরা আরেকজন বাংলাদেশিকে দেখতে পাচ্ছি, আমরা কথা বলতে চাই ওনার সঙ্গেও। এই যে আপনারা রাত করে বের হয়েছেন, এর কি বরফ দেখতে না কাজ থেকে ফিরলেন, আসলে কি বিষয়টা যদি বলেন? ধন্যবাদ আপনাকে, একাত্তর টিভিকে। না, আসলে বরফ দেখার জন্য এটা তো প্রাকৃতিক সৌন্দর্য, এটা আমরা প্রতিনিয়তই উইন্টার সিজন আমরা এটা উপভোগ করে থাকি। আর কাজের কথাটা হচ্ছে মেন, আমরা এই শীতের ভিতরে, কনকনে শীত, রাত বাজে 3টা, যেহেতু এখানে এ শিফট, বি শিফট, সি শিফটে কাজ চলে, সো কাজের সময়টাকে আমরা প্রাধান্য দিতে হয়। তো ওই সুবাদে আমি আমার কাজে যাচ্ছিলাম, তো এই পাশাপাশি এই প্রকৃতিটাকে এনজয় করছি। এবং যে স্নোটা পড়ে এই সিজনে, বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, তো এটাকে আমরা অনেক ভালোভাবে ম্যাচ করি এবং কি এর সাথে আমরা বাঙালি হিসেবে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন। আমরা শুনছিলাম আরেকজন বাংলাদেশির কথা, যিনি ইতিমধ্যেই কাজের জন্য বের হয়েছেন এবং তিনি বলছিলেন যে তবে একটি বিষয়, আজকে আসলে যে বরফ পড়ছে এই বরফের সঙ্গে কিন্তু আসলে বাতাস না থাকার কারণে এটি আসলে সহনীয় পর্যায়ে আছে। এর সঙ্গে যখন আসলে বাতাস শুরু হয় সেটি কিন্তু অনেক বেশি ঠান্ডা বয়ে আনে এবং সেই ঠান্ডাতে আসলে বিশেষ করে বাঙালিদের জন্য কুলিয়ে ওঠাটা কিন্তু একটু অসুবিধার সম্মুখীন হন কারণ বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়ার এখানে এসে পুরো বিপরীত একটি জায়গায় তারা পড়ে যান এবং সেটিকে নিয়েই কিন্তু আসলে এরকমটি হয়। তবে এখানে যারা থেকে যান ঠান্ডাজনিত রোগ থেকে নিরাময় থাকার জন্য কিন্তু তারা ডাক্তারের পরামর্শ নেন, ফ্লু শট নেন এবং অন্যান্য যে সাধারণ চিকিৎসাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু তারা তৈরি হন। এবং এই বিষয়টি নিয়ে আমরা আরও একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনারা কবে এসছেন? এই তুষারপাত কেমন মনে হয় বা কি করেন আপনারা তুষারপাতের সময়? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আপনার একাত্তর টেলিভিশনকে। আমি আসছি 2023-এ, তো আমি 2বার পাইলাম বরফ তুষারপাত।
প্রথম যখন আসছি তখন প্রচুর ঠান্ডা পাইছি জানো তো প্রথমবার থেকে এবার একটু বেশি। ওই সময় বরফ পড়ছিল, বাতাসও ছিল অনেক, বাসা থেকে বের হতাম না, যেহেতু আমরা নতুন আসছি এদেশে, ঠান্ডা সহ্য হয় না, এখানে অনেক বাতাস। তবে সবচেয়ে একটু ভালো লাগে যে বরফ, এই তুষারপাত হলে একটু ভালো লাগে, বাতাসটা যদি একটু কম হয় তাহলে চলাফেরা করা সুবিধা হয় সবার জন্য। আর এই বাতাস হয়ে গেলে সমস্যা। তারপরে আমরা চিপটি নিয়ে চলি এখানে, আপনার তুষারপাতে বরফের উপরে চলার জন্য এখানে সেফটি শু আছে, কোট আছে, তারপরে টুপি, হ্যান্ড গ্লোভস, এভরিথিং সব কিছু আমরা ব্যবহার করি। আমরা বাসা থেকে বের হই, কাজে যাই, কাজ থেকে আবার বাসায় আসি। তো ভালোই লাগে চলতে বরফ দিয়ে। আগের থেকেও এবার একটু বরফ বেশি এবং ঠান্ডা বেশি। বলছিলেন উনি যে উনি যখন এসছেন, উনি 2023-এ এসেছিলেন, তারপরে উনি যে বরফ দেখেছেন তার চাইতে এবার আসলে বরফের মাত্রাটা অনেকাংশেই বেশি। তবে তিনিও বলছিলেন যে বরফের সঙ্গে বাতাস যদি হয় সেটি আসলে সহ্য করাটা একটু কষ্টকর, যদিও আসলে নানা রকমের কাপড় পরে তারা বাড়ি থেকে বের হন এই ঠান্ডাকে সহনীয় পর্যায়ে নেবার জন্যে। তবে আসলে যত কথাই বলি, শেষ কথাটি সেটিই হয় যে আসলে বরফের যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু মানুষ দিনরাত কোনোটিই আসলে খেয়াল রাখে না। যখনই তুষার পড়ে তখনই কিন্তু বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা কিন্তু এটি দেখবার জন্য বের হন এবং বিভিন্ন জায়গায় তারা এগুলো ঘুরে ঘুরে দেখেন। তুষারপাতের খবর নিয়ে হয়তো আবারও আসবো। আমি মাসুদ পারভেজ, ৭১ কানাডা।